আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সমাজসুধী, সংক্ষিপ্ত পরিসরে একটি মাসালা আলোকপাত করব। মাসালাটি হলো যে ওলিমা, বিয়ের শাদীর যে অলিমা হয়ে থাকে, এই অলিমার হুকুম কি? অলিমা সুন্নাহ না ওয়াজিব? এবং অলিমা কয়দিন করা যায়? অধিকাংশ ওলামায়ে কেরাম অলিমাকে সুন্নাহ বলেছেন, তবে আরও কিছু মুহাক্কিক ওলামায়ে কেরাম তারা মনে করেন যে বিয়ের অলিমা এটি ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন আওফকে বলেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তুমি অলিমা করো একটি বকরি ছাগল দিয়ে হলেও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অলিমা করেছেন, অলিমা দিয়েছেন, অলিমার প্রতি নির্দেশনা দিয়েছেন। সালাফে সালেহিন অলিমা করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অলিমার দাওয়াত গ্রহণ করবে না, সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করল, তার সুন্নাহের বিরোধিতা করল। তো এগুলো বিশুদ্ধ হাদিস। এসব থেকে জানা যায় যে অলিমা করা যেমন ওয়াজিব, ঠিক তদ্রূপ অলিমাতে শরীক হওয়া ওয়াজিব। একান্ত গর্হিত কোনো কর্ম যদি না থাকে বা থেকে থাকে অলিমা অনুষ্ঠানে, যেমন গান বাজনা, বাদ্য ইত্যাদি, বা নগ্ন নারীদের প্রদর্শনী, নারী পুরুষে অবাধ মেলামেশা, তো এইগুলি গর্হিত কর্মের কারণে তখন আর এটা ওয়াজিব থাকে না, ওয়াজিব সুন্নাহ কিছু থাকে না, বরং এই অলিমা পরিত্যাজ্য। তাছাড়া গ্রহণযোগ্য কোনো কারণ না থাকলে অলিমাতে যাওয়া ওয়াজিব। এমনকি সিয়াম পালনকারী হলেও তারও যাওয়া ওয়াজিব, তবে সে ইচ্ছা করলে অলিমাতে সরাসরি শরীক না হয় তার জন্য দোয়া করে দেবে। তো এগুলি সবই সহিহ হাদিসের দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহিনের মামুল থেকে বলা হলো। তো আমরা বলতেই পারি যে অলিমা করাটা ওয়াজিব এবং অলিমার দাওয়াত গ্রহণ করাটা ওয়াজিব, নির্ভরযোগ্য কোনো কারণ না থাকলে। যারা বলে যে অলিমা করা সুন্নাহ মুআক্কাদা, হ্যাঁ, সমস্যা নেই, বলুক। মোট কথা, অলিমা দেওয়া একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং অলিমার দাওয়াত গ্রহণ করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা হালকা চোখে দেখা ঠিক নয়। অনেক সময় দেখা যায় যে বলছে যে ঠিক আছে আসবো, কিন্তু আসে না। তো আসার কারণে, না আসার কারণ যদি এরকম হয়ে থাকে যে সামাজিকতা রয়েছে, কিছু নিকৃষ্ট সামাজিকতা, যে ওখানে হাত দিয়ে উপঢৌকন বড় ধরনের না নিয়ে আসলে তুচ্ছতা ছিল জ্ঞান করা হবে, তাহলে সে কথা ভিন্ন। এক কথায় শারঈ ওজর ছাড়া অলিমায় আসা পরিত্যাগ করা সঠিক নয়, ঠিক নয়। সরাসরি এবার আমরা আলোচনা করব অলিমা কয়দিন হতে পারে। অলিমা প্রথম দিন করা সুন্নাহ বলি বা ওয়াজিব বলি, প্রথম দিন করাটাই এটাই ওয়াজিব সুন্নাহের ভিতর সীমাবদ্ধ। তার মানে ওয়াজিব অলিমা হয়ে যায় প্রথম দিনই। বাকি অন্য দিনে করা যায় কিনা? অবশ্যই যাবে। শেখ আলবানী তার আদাব ওয়াজ জাফাফ গ্রন্থে প্রমাণ করেছেন যে অলিমা 3 দিন দেওয়া সুন্নাহ। প্রথম দিন তো থাকবেই, আরো 2 দিন, এরপর আরো 2 দিন দিতে পারে, ওগুলো সুন্নাহ। তিনি মুসনাদ আবু ইয়ালার বর্ণনা একটা এনেছেন, আরো বিভিন্ন বর্ণনা থেকে এনেছেন। বলা হয়েছে সহিহ হাদিসে এভাবে, এই বর্ণনায় যে জাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমাতা সালাসাতা আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিমা 3 দিন করেছিলেন, মানে ওয়ালিমার অনুষ্ঠান 3 দিন পালন করেছিলেন। তো হাদিসের উপর ভিত্তি করে সুন্নাহ বলা হয়েছে এবং সালাফদের মামুল রয়েছে, সালাফে সালেহিনের মামুল রয়েছে, তারা ওলিমা একাধিক দিন করেছেন, এমনকি কেউ 7 দিনও করেছেন। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে ওলিমার একটা অধ্যায় রচনা করেছেন। সেখানে এটা বলেছেন, ওমান জাআলাল ওয়ালিমাতা সাবআতা আইয়াম। ওলিমার অধ্যায়ে উনি বলছেন, এবং যে অলিমা দিয়ে থাকে, মানে অলিমার অনুষ্ঠান করে থাকে 7 দিন। এরপর ইমাম বুখারী নিজেই বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়ালিমাতে দিন তারিখ নির্ধারণ করেনি, মানে কয়দিন হবে না হবে এটা নির্ধারণ করেননি।
অতএব 7 দিনও হতে পারে। এটা ইমাম বুখারীর অভিমত এবং এভাবে তিনি অধ্যায় রচনা করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে ওয়ালিমা প্রথম দিন দেওয়া গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ বলেন বা ওয়াজিব বলেন, কিন্তু পরের দিনগুলি দেওয়া যাবে না, নাজায়েজ, বেদাত, এগুলো কিন্তু বাড়াবাড়িপূর্ণ কথা এবং এগুলো কিন্তু সাধারণত ভালো আলেমদের মুখে শোভা পায় না। তো পরবর্তীতে ওয়ালিমা করা যাবে, কিন্তু এটা আর ওয়াজিবের ভিতর থাকে না, এটা মুস্তাহাব বা সুন্নাহ হিসেবে আমরা ধরে নিতে পারি। তো এটা বৈধ রয়েছে, বিধিসম্মত রয়েছে, সুন্নাহসম্মত রয়েছে, যেহেতু সালাফদের মামুল রয়েছে। তবে কোনো অনুষ্ঠান যদি অহংকার দেখানোর জন্য হয়ে থাকে, মানে একাধিক দিন, তাহলে সে কথা ভিন্ন। তাছাড়া এমনি হয়তো আল্লাহ কাউকে সচ্ছল করেছেন এবং উনি নিজের খুশিতে, নিজের আনন্দে, নিজের হৃদয়ের গহীন থেকে খুশি হয়ে ওলিমা করলেন, 3 দিন খাওয়ার মানুষ, কোনো সমস্যা নেই। 7 দিন খাওয়ার কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ। আর সবথেকে বড় কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেখ আলবানী প্রমাণ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 3 দিন ওলিমা দিয়েছেন এবং হাদিসটিকে হাদিস দিকপাল, আসাদুস সুন্নাহ, সুন্নাতের সিংহ পুরুষ, তিনি হাদিসে বিশুদ্ধ বলেছেন। আর সালাফদের আমল রয়েছে, মানে কতিপয় সাহাবায়ে কেরাম, তাবেঈন এযাম, তারা একাধিক দিন ওলিমা দিয়েছেন। আর এটি সুন্নাহসম্মত অবশ্যই, এখানে কোনো বেদাতও নাই, নাজায়েজের কিছু নাই। তবে নাজায়েজের একটা সাইড হলে যদি অহংকার বশত এগুলি করে থাকে, কিন্তু যদি প্রয়োজন মনে করে বা আল্লাহ তাকে সচ্ছলতা দিয়েছে, এটা করতেই পারে সে একাধিক দিন। হাদা আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।